একটি গাছ মায়ের নামে, সবুজ ভবিষ্যতের বার্তা রায়গঞ্জে। রায়গঞ্জের পার্বতী দেবী এফপি স্কুলে মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক মানবিক ও পরিবেশ বান্ধব কর্মসূচি। একটি গাছ মায়ের নামে এই ভাবনাকে সামনে রেখে সবুজ স্বাধীনতা 2026 কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জ পৌরসভা, বন দপ্তর এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস এর উদ্যোগে স্কুল প্রাঙ্গণে প্রায় 100টি চারা গাছ রোপণ করা হয়। আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরো সবুজ ও সুরক্ষিত করে তুলতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের দাবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সভাপতি গৌতম তান্ত্রিয়া, রায়গঞ্জ পৌরসভার নির্বাহী আধিকারিক ও পৌরসভার অন্যান্য আধিকারিকরা সহ আরো অনেকেই। গৌতম তান্ত্রিয়া বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে বাঁচায় না, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করে। তাই মায়ের নামে একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। পৌরসভার নির্বাহী আধিকারিকও জানান, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। বলছি স্যার, আজ কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে একটি গাছ মায়ের নামের কর্মসূচির অধীনে রায়গঞ্জ গার্লস পার্বতী সুন্দরী গার্লস হাই স্কুলে 100টা গাছ লাগানোর কর্মসূচি ছিল। এটা এনজিও তথা আমাদের এসএইচজি গ্রুপ আছে এবং স্কুল সবার যৌথ উদ্যোগে এই গাছগুলো লাগানো হচ্ছে। এই গাছ লাগানোর মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চান? এই সাহায্যে এখন যেভাবে আমাদের পলিউশনটা বেড়েছে, গাছ এখন আমাদের কাছে খুব ভাইটাল। যেমন জলে অপর নাম জীবন, এখন গাছের নামও আমার হয়তো বলা যেতে পারে যে জীবন। এতটাই গুরুত্বপূর্ণ এখন, কিন্তু গাছ লাগান প্রাণ বাঁচান যে আছে, সেটাই আমরা বলতে চাইছি। বলছি দাদা, কি প্রোগ্রাম ছিল আজ আপনাদের? আজকে একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি ছিল মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ে। আজকে এখানে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এবং সেলফ হেল্প গ্রুপ মিলে আমরা 100টি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি এবং বন দপ্তর এবং রায়গঞ্জ পৌরসভা এটার মনিটরিং করবে। আজকে আমরা এই প্রোগ্রাম শুরু করলাম, বেশ কয়েকটি গাছ লাগানো হয়ে গেছে এবং বৃষ্টির জল জমে থাকার জন্য এখনও সব গাছ আমরা লাগাতে পারিনি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা 100টা গাছ এখানে লাগিয়ে নেব। সমাজের মাধ্যমে কি বার্তা দিতে চান এই গাছ লাগানো, একটি গাছ একটি প্রাণে নিয়ে? আজকে দেখুন, একটি গাছ একটি প্রাণ আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, কিন্তু আজকে এই মানুষরা টের পাচ্ছে যে গাছ যদি না থাকে তাহলে কতটা গরম বাড়তে পারে এবং কি কষ্ট মানুষের হয়। তো মানুষকে সমাজে এই বার্তা দেওয়ার জন্যই যে গাছ আমাদের লাগাতে হবে প্রত্যেককে। আমরা যেরকম নিজের মাকে ভালোবাসি, সেরকম আমরা নিজেদের গাছকেও ভালোবাসবো। শুধু গাছ লাগালেই হবে না, এটাকে আমরা 2 বছর ধরে রক্ষণাবেক্ষণ করব যাতে গাছগুলো বেঁচে থাকে। ঠিক সেরকমই অনেকেই গাছ লাগায় এবং ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়। আমরা চাই যে শুধু গাছ লাগানো না, গাছের সঠিক রক্ষণাবেক্ষণ হোক এবং গাছগুলো বেঁচে থাকুক। মাকে যেরকম আমরা ভালোবাসি, গাছকেও সেরকম ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে সামাজিক বার্তা। আজকে আমরা এই প্রোগ্রামে সামিল হয়েছি বন দপ্তরের এবং রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে। কারা কারা উপস্থিত ছিলেন আজ এখানে? আজকে রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ স্যার উপস্থিত ছিলেন আমাদের রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার সৌভিক ঝা মহাশয় এবং আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের প্রেসিডেন্ট রথিন দেব মহাশয় সহ আমরা সংস্থার অন্যান্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।